শিলিগুড়ির ফাঁসি দেওয়া ব্লকের অন্তর্গত ভীমবারে ব্লাইন্ড স্কুলের গোয়ালঘরের খড়ের কাদায় অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ানো মঙ্গলবার বিকেলে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মাটিগাড়া থেকে দমকলের একটি ইঞ্জিন এবং বিধাননগর থানার পুলিশ। এরপর দমকল কর্মীদের প্রায় আধা ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। দার্জিলিং ঘুরতে এসে বাংলাদেশি পর্যটকের মৃত্যু। জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে ট্রেনে এসে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে ভাড়া গাড়িতে চেপে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দেন বাংলাদেশের ঢাকার বাসিন্দা এসকে আজিজুল। তার সহযাত্রী জানিয়েছেন, দার্জিলিং যাওয়ার পথে রোহিণীতে তারা খাওয়া দাওয়া সারেন। এর কিছু সময় বাদে তার শরীর হঠাৎ খারাপ লাগতে শুরু করে। পথেই সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। তাকে উদ্ধার করে রোহিণী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। কার্শিয়াং পুলিশ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে। দুটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর কিষাণ মান্ডির সামনে একটি মাছের গাড়ি মালদা থেকে বাউলে যাবার পথে গঙ্গারামপুর কিষাণ মান্ডির সামনে অপর দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানকে মুখোমুখি ধাক্কা মারে। ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পায় দুই গাড়ির চালক এবং খালাসি। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি করার পর গাড়ি রেখে পালালো দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পুন্ডিবাড়ি থানার অন্তর্গত খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের পঞ্চুকামারি এলাকায়। পরে উত্তেজিত জনতা চোরেদের সেই ফেলে রাখা গাড়িতে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুন্ডিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। বুধবার ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক ডাকা হয়। রায়গঞ্জের সুদর্শনপুরে সংস্থার কার্যালয়ে এই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। বিকে দীপালি তিনি সংস্থার পক্ষে জানান, এই সংস্থা দুরকম ভাবে সেবা করছে মানুষের। এক শরীরের সেবা, দুই আত্মার সেবা। যখন কেউ বিপদে পড়ছেন তখন আত্মিকভাবে তাদের পাশে দাঁড়ায় এই সংস্থা। বালিপাচার রুখতে গিয়ে আক্রান্ত খোদ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক। বুধবার দুপুরে করণদিঘি থানার অন্তর্গত ঝাপড়টোলে ঘটনাটি ঘটেছে। প্রসঙ্গত, করণদিঘিতে ক্রমশই বাড়ছে বালি মাফিয়াদের দৌরাত্ম্য। সেই অভিযোগ পেয়ে রেড করতে গিয়ে আক্রান্ত হন বিএলএলআরও গৌর সোরেন। আক্রান্ত হয়েছেন তিনি এবং তার দপ্তরের 3 কর্মী। দুষ্কৃতীরা তাদের লাঠি দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। বাড়িতে গভীর ঘুমে আচ্ছন্ন পরিবারের সদস্যরা, আর সেই সুযোগে লুটতলা চালানো দুষ্কৃতীরা। মঙ্গলবার গভীর রাতে হেন্দাবাদের সোনাবান্ধ এলাকায় এক বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। নগদ 24,000 টাকা এবং প্রায় 70,000 টাকার স্বর্ণ অলংকার এবং ব্যাংকের জরুরি জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। পুলিশে অভিযোগ জানিয়েছে গৃহকর্তা। ঘটনা তদন্ত শুরু হয়েছে। এদিকে এই ঘটনায় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ। নিজের কেন্দ্রে শেষ হয়েছে ভোট, আর ভোটের পর নিয়ম মতো প্রাতঃভ্রমণে বের হলেন বিজেপি নেতা তথা বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বুধবার ফুরফুরে মেজাজে ব্যাট হাতে দেখা গেল দিলীপ ঘোষকে। প্রত্যেকটি বল খেললেন ব্যাটে, আবার উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকা উইকেট কিপারের হাতে ধরা পড়লেন। 4 জুন বিকেল থেকে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসগুলি খোলার লোক পাওয়া যাবে না। কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী সৌমেন্দু অধিকারীর সমর্থনে রামনগরের দেউলিহাট বাজারে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে জনসংযোগ যাত্রায় যোগ দিয়ে বললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লোকসভা ভোটের ফলের পর রাজ্যে তৃণমূল কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে যাবে বলেও এদিন জানিয়ে দেন শুভেন্দু অধিকারী। তৃণমূল পরিচালিত কোচবিহার পৌরসভার তরফ থেকে কর বৃদ্ধি, মিউটেশন ফি বৃদ্ধির প্রতিবাদে কোচবিহার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আগামী 17 মে ব্যবসা বন্ধের ডাক দেওয়া হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার সাংবাদিক সম্মেলন করে সিপিআইএমের পক্ষ থেকে সেই বন্ধকে সমর্থনের কথা জানালেন সিপিআইএমের কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়। বাড়িতে গভীর ঘুমে আচ্ছন্ন পরিবারের সদস্যরা সেই সুযোগে লুটতরাজ চালালো দুষ্কৃতীদের দল। মঙ্গলবার গভীর রাতে হেমতাবাদের সোনাবান্ধ এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে এই ঘটনায় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ।